আজকের আমরা শিক্ষার্থীদের মাধ্যমে অন্য শিক্ষার্থীকে নামাজ দেখাবো। ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হয়, ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হয় আমাদের নবম শ্রেণীর অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মেহেদি দেখাবে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমরা কিভাবে পড়বো। প্রথম আমরা দাঁড়াবো কিভাবে, কমপক্ষে সর্বনিম্ন 4 আঙ্গুল, উপরে 1 বিঘা অথবা যার যার বডি অনুসারে আমার বডি যতটুকু অতটুকু আমাদের জায়গা নিয়ে দাঁড়াবো। অনেকে সময় আছে এইভাবে দাঁড়ায়, এই এবারে দাঁড়ায়, এই মানে পাও এই হলো পশ্চিমে একটা উত্তরে একটা এরকমের থাকে না, এটা কেবলামুখী হইয়া আমার বলা হয়েছিল যে কেবলামুখী থাকবে। কেবলার দিকে যদি মুখ ঘুরে যায় তখন কিন্তু আর নামাজ হবে। কেবলামুখী হওয়া কি বলেন, কেবলামুখী হওয়া কি নামাজের আরকান আহকাম কত ফরজ? 13 ফরজ, এর ভিতরে একটা কি যেমন কি কেবলামুখী হওয়া কি ফরজ, কেবলামুখী হওয়া ফরজ। আচ্ছা তাহলে দেখেন পাওয়া ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা ফজরের নামাজ ফরজ নামাজ পড়তেছি নাকি, এই যে একটা নিয়ত ওযুর সময় যে আমরা নিয়ত ছিল এটা আসলে যথেষ্ট। তারপরে অনেকে নামাজের জায়গায় দাঁড়িয়েও নিয়ত করে যে আল্লাহ আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য ইচ্ছা করছি, আল্লাহু আকবার। এই নিয়ত এভাবে করলেই যথেষ্ট হবে। তারপর অনেকে আরবিতে করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজর ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। এভাবে পড়া যেতে পারে, তার বাধ্যতামূলক না। কারণ নিয়তটা ভিতরে রাখা যে আমি এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে, এটাই হলো মেইন কথা, বুঝতে পারছেন? এখন যদি আপনি নাই জানেন যে কোন নামাজ পড়তেছেন তাহলে তার নামাজ হবে না, সোজা না। আচ্ছা শুরু করেন। তাকবীরে তাহরিমা, প্রথম কি তাকবীরে তাহরিমা, মানে এই যে তাকবীরে আমরা প্রথম দিয়ে আল্লাহু আকবার বলি না, এই তাকবীরটা হলো ফরজ। এই তাকবীরটা যদি আপনি না দেন, যে তাড়াতাড়ি দৌড়েই যাই শুধু হাত দিলেন তাকবীর বললেন আর আপনার নামাজ হয় নাই, কথা বুঝছেন? তাহলে তাকবীরে তাহরিম মানে এমন তাকবীর যে তাকবীরের মাধ্যমে সকল বৈধ কাজ হারাম হয়ে যায়। অর্থাৎ কথা বলা হালাল ছিল, এখন কথা বলা হারাম। খাওয়া হালাল ছিল, এখন খাওয়া হারাম। নামাজের ভিতরে খাইলে নামাজ হবে? নামাজের ভিতরে খাওয়া ও পান করা নামাজ ভঙ্গের 19টি কারণের ভিতরে একটা কারণ যে খাওয়া ও পান করা। প্রথম কি দেবেন? তাকবীরে তাহরিম। হ্যাঁ, আর এটা কিন্তু আপনার প্রথম পারফেক্ট হয় নাই। দেখেন এটা আমি বলছিলাম যে আমি একটা ওয়ালে হাত মারবো, ওয়ালে হাতটা লাগাবার পরে যতটুকু আমার এই হাতটা হয় এই অবস্থায় আমি ই করলাম, একবারে বডি ঠিক রাখবে। এখন অনেকে আল্লাহ কান ধরে, অনেকে আছে মানে কি দেখি এটা সুন্দর হয় না, আমাদের একটা সৌন্দর্য আছে, বুঝছেন? এই সৌন্দর্যটা বজায় রাখতে হবে। দিলাম কানের লতি বরাবর থাকা, এই করলেন এই আল্লাহ, বেশি এইভাবে চলে না যায়, হ্যাঁ এটা এইভাবে বরাবর থাকে যেন আল্লাহু আকবার। এই বাম হাতের উপরে আমার ডান হাতটা থাকবে, এই গিরা বরাবর ধরবে। এই যে আমি ধরতেছি, এইভাবে ধরেন আপনি আবার দেন তাকবীরটা দেন আল্লাহু আকবার। এবার তাকবীর দিয়ে কি করতে হবে আমাদের? সানা পড়ে, জোরে বলুন, সানা পড়ে। সানা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আরো জোরে তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হ্যাঁ, এরপরে একটা সূরা মিলাবো না? সূরা মিলান একটা।
সূরা লাহাব দিলেন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এটা আমরা যখন নামাজ পড়বো তখন আমাদের নামাজের সময় নজর থাকবে কোন দিকে? সিজদার জায়গায়। কোন জায়গায়? সিজদার জায়গায়। নজর থাকবে কোন দিকে? সিজদার জায়গায়। হ্যাঁ, সেখানে সিজদার জায়গায় আমাদের কি নজর থাকবে, এদিক ওদিক নজর করা যাবে না। যাবে না। যদি আপনি এমন ভাবে আচরণ করেন যে বাহির থেকে কেউ দেখলো যে আপনি নামাজে আসছেন নাকি নামাজে নাই, এই রকমের আসলে বুঝতে পারতেছে না, তখন আপনার নামাজ হয়নি। বুঝতে হবে আর একজন যে আপনি আসলেই কি নামাজে আছেন, একুরেট বুঝতে হবে। কারণ আপনি নামাজ পড়তেছেন, এতে নামাজ হবে না। এদিক ওদিক চাইতেছে, কাশতেছেন, বারবার কাশতেছেন, আবার হাসতেছেন, এতে নামাজ নষ্ট, নামাজ হবে না। এইসব নামাজ বাতিল। এইসব নামাজ পড়ে এদের বসে যখন দেখা যায় ছাত্ররা তখন এই ধরনের নামাজ পড়ে নাকি, নামাজ পড়ে 2 রাকাত পরে যাই ঢোকে, তারপরে দেখা যাচ্ছে সে ওই 2 রাকাত পরে পড়ে না, নামাজ বাতিল, নামাজ হয় নাই তো। সোজা সোজা। এরপরে কি করবো আমরা? শুনে দিলাম রুকু করবো। হ্যাঁ, রুকু করেন। হ্যাঁ, الله রুকুর أكبر সময় পুরো আপনি বেশি নিয়ে গেছেন, এটা হবে না। এইটাই আমাদের ট্রেনিং। এই দেখেন, এই মাজা আর মাথা আরো একটু মাথা উঠবে। হ্যাঁ, এই শোনেন, এইটা বরাবর মোটামুটি 19, 20, 18, 20 হতে পারে, কিন্তু একটু নন তো আপনি, আর আরো নন। এই যে দেখেন তো অবস্থা রাখি, এবার হবে না। আরো একটু ওঠেন, একটু মাথা একটু নিচু। এই যে একটা এই লেভেলে নিয়ে আসছিল না, নন আপনি নুয়ে যাচ্ছেন বেশি, ওই অভ্যাস ভালো না, সেই জন্য। কিভাবে ধরছেন? মুট করে ধরবেন, ভালো করে মুট করে ধরতে হবে। একবারে আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা থাকতে পারে, যখন আপনি হাত ধরবেন আঙ্গুল একটু ফাঁকা ফাঁকা থাকবে, যে ওইখানে ভালো করে ধরা যায়। হ্যাঁ, এবার রুকুর তাসবিহ করবো না, বলেন সুবহান রাব্বিয়াল আযীম। বলেন সবাই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা। سمع الله لمن حمده এই যখন আমরা দেই তখন আসলে এই যে তখন সোজাভাবে দাঁড়াবো। আপনি একটু বেঁকা হয়েছেন, আপনি কিন্তু এই দেখেন রুকুটা যখন ছিল এই তখন এই বাড়া যাবে কেন? বাড়া যাবে না তো, এটা যে অবস্থা আছি সেই অবস্থায় তো দাঁড়াবো, হাঁটু বাঁচাবে না। এরপরে সোজা অবস্থায় আপনি সিজদা চলে যান। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, সিজদা, সিজদা তাসবিহ বলো সবাই। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আ'লা। বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে একটা সিজদা দিলাম, সিজদা দেওয়ার পরে ওখানে আমি এক তাসবিহ পরিমাণ সময় নেব এবং ওখানে আমার 2 হাঁটুর মাঝখানে আমার নজরটা থাকবে, 2 হাঁটুর মাঝ বরাবর নজর থাকবে এবং ওখানে একটা সময় নিতে হবে। যদি আপনি সময় না নেন তাহলে ওয়াজিব তরক করলেন, আর অজীব তরক করলে, ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ নষ্ট, নামাজ কিন্তু হবে না। অনিচ্ছাকৃতভাবে কোনো অজীব তরক করলে, হ্যাঁ, 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসা, কি আমাদের ওয়াজিব 14টার ভিতরে আছে। একটা। সুতরাং এইটা যদি তরক করে ইচ্ছাকৃত, নামাজ নাই, তাহলে কি নামাজ পড়েন? এই উঠতে উঠতে কি হলো? কি মুরগির ঠোকরের মতো নামাজ পড়লে সেটা বাতিল। আল্লাহ রাসূল বলছেন কিছু লোক নামাজ পড়ে আর মুরগি ঠোকর দেয়, কেমন জানো?
তাহলে এই যে মুরগি ঠোকরের না নামাজ দিলে তার নামাজ তার দিকেই নিক্ষেপ করা হয়, এই নামাজ আসমান পর্যন্ত পৌঁছায় না। ওকে, আচ্ছা এরপরে আবার একটা সিজদা দেবেন নাকি, আবার সিজদা দিয়ে তারপর উঠবেন। হ্যাঁ ওঠেন আপনি, আল্লাহু আকবার, দাঁড়াও, হাতটা দেওয়া তো প্রয়োজন নেই, হাতটা আপনি তো এমন দুর্বল না যে হাতটা মাটিতে দিয়ে আবার উঠতে হবে, আপনি সোজাসুজি উঠে যাবেন। এই যে আমি উঠলাম, মনে করেন আমি সিজদা দিলাম, এই সিজদা দিয়ে বসলাম, বসার পর এই সোজা উঠে গেল, মাটিতে হাত দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ কেউ অসুস্থ থাকলে তখন সে হাঁটি ভর দিয়ে তারপর উঠতে পারে, কিন্তু সুস্থ মানুষ সে সুস্থভাবেই সকলের মতোই নামাজটা পড়বে। ঠিক আছে, এভাবে আমরা এক রাকাত নামাজ আমরা সমাপ্ত করলাম। এরপরে আবার সূরা ফাতিহার সাথে একটা সূরা মেলাবো, এরপরে আবার রুকু করব, সিজদা করব, এরকমের আমরা নামাজটা শেষ করবো। ওকে, আর নামাজের জন্য আমাদের ওযু হওয়া ভালো হওয়া বাধ্যতামূলক। যার ওযু ভালো নামাজ ভালো, যার নামাজ ভালো তার তো জিন্দেগি পুরা ভালো, প্লাস জান্নাত তার জন্য বরাদ্দ। কিন্তু যার ওযু ভালো না তো নামাজ ভালো না, নামাজ ভালো না তো কি পুরো জিন্দেগি বরবাদ হয়ে গেয়া, জিন্দেগি কোনো কাজে আসবে না। এরপরে জিন্দেগি কোনো কাজে আসলো না তো আপনার আখিরাত কোনো কাজে আসবে না, আর মানুষের জাহান্নামে হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নামাজ পড়ে, হ্যাঁ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আখিরাতে সহজ হিসাবের মাধ্যমে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সবাই আমিন।